পার্টিকুলারলি বিএনপির জন্য আমার প্রশ্নটা, সেটা হচ্ছে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে আমরা টিভি চ্যানেলে বা বিভিন্ন সোর্সে দেখতে পাচ্ছি যে পতিত পলাতক আওয়ামী লীগের কিছু মানে পোস্টেড নেতা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিএনপিতে যোগদান করতেছে। এটা আমরা নানা দিকে দেখতেছি। এখন এই জিনিসটাকে আপনারা জেনে শুনে তাদেরকে দলে ঢুকাচ্ছেন নাকি আপনাদের অজান্তে হচ্ছে? যদি আপনাদের অজান্তে হয়ে থাকে, এটা বন্ধ করার জন্য কিংবা যারা অলরেডি ঢুকে গেছে তাদেরকে বের করার জন্য আপনারা কি চিন্তা করছেন, কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? এই ঘটনা কিন্তু অন্য দলের ক্ষেত্রেও হয়েছে। আওয়ামী লীগ থেকে জামাত ইসলামেও যোগদান করেছে, আমি অন্য দলেও এই ঘটনা আছে। তো সবার জন্য এই প্রশ্নটা আছে। এই আমার মনে হয় এই প্রশ্নটা আপনি জেনারেলাইজ করতে পারেন না, একটা দুইটা ক্ষেত্রে হতে পারে। আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি, আমাদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। আপনি যেটা বলছেন যে আমার মনে হয় সেই ধরনের কোনো ইনস্ট্যান্স আপনি দেখাতে পারবেন না এখনো। পত্রপত্রিকায় বিভিন্ন নিউজের প্রেক্ষিতে কিন্তু চূড়ান্তভাবে কিছু বলা যায় না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসেনি। ধন্যবাদ। আমরা এখন যে নির্বাচনে যাচ্ছি সেই নির্বাচনে আমাদের কমিটমেন্ট আছে আমরা যথাসম্ভব বেশি নারী মনোনয়ন আমরা দেব, কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা আপনার চূড়ান্ত করতে পারিনি এবং একটা বাস্তবতা যেটা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আনফর্চুনেটলি আমাদের সমাজে নারীদের নির্বাচনে আসা, নির্বাচনে করা এ ব্যাপারে একটা কনসার্টেড ওয়েতে বাধা দেওয়া হয়। আরবান এলাকাতে কি হয় জানি না, রুরাল এরিয়াতে তো হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি ওই বিষয়টার, সামাজিক বিষয়টা এবং আমাদের অনেক বেশি করে নজর দেওয়া উচিত, যাতে নারীরা বেশি করে রাজনীতিতে আসেন, আরও বেশি করে সামনে এগিয়ে আসেন। সেটাও আমাদের মনে হয় যে আমাদের একটা বড় কাজ রাজনৈতিক দলগুলোর, যে তাদেরকে অনুপ্রাণিত করা রাজনীতিতে আসার জন্য। আমরা খুব চেষ্টা করি। এখন দলের নেতৃত্বের মধ্যে ধরেন আমাদের প্রধান নেতৃত্ব হচ্ছে নারী, এবং আমি বিশ্বাস করি গণতন্ত্র একদিনে হয় না, এটা একটা চর্চা দরকার, কন্টিনিউয়াস কালচার দরকার। গণতন্ত্র তো শুধু একদিন নির্বাচন নয়, বা বদিউল আলম মজুমদার সাহেবের ইলেকশন কমিশন তৈরি করা নয়। গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে, এখন সুযোগ এসছে। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারবো। ধন্যবাদ। আমরা ইউজ করলাম পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলোকে, তাহলে রেজাল্ট একই দাঁড়াবে, শুধু র্যাব এককভাবে না। র্যাব তো একটা প্রতিষ্ঠান, তাকে ব্যবহার করা হয়েছে, যে কারণে র্যাবের আজকে এই অবস্থা হয়েছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসতে পারলে তিনি র্যাব বিলুপ্ত করবেন, এবং আমরা সেটাই মনে করি যে শুধু র্যাব নয়, পুলিশ আজকে যে জায়গায় পৌঁছেছে, পুলিশেরও পুরোপুরি ওভারঅলিং দরকার, তার পুরো বিষয়টাকে নতুন করে সাজানো দরকার। ঠিক একইভাবে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে আপনার নতুন করে ঢেলে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার ব্যবস্থা নেব আমরা। ধন্যবাদ। আমি একটা বিএনপির যতগুলো সরকার ছিল প্রত্যেকটি সরকারই আরএনজি সেক্টরকে সবচেয়ে বেশি সহায়তা প্রদান করেছে। শুধু আমি একদিকে সেটা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে আমার মনে হয় আরএনজি সেক্টরের কিছু দায়িত্ব রয়েছে, সে দায়িত্বগুলো যদি তারা সঠিকভাবে পালন করেন এবং একই সঙ্গে যদি অ্যাকাউন্টেবিলিটি ঠিক রাখেন এবং তাদের যে রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দেয়ার ওয়ার্কার্স, শ্রমিকদের প্রতি, এই দায়িত্বটা যদি তারা পালন করেন, তাহলে আমার মনে হয় আমরা আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবো। ধন্যবাদ। বাকশালের পরে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই প্রথম আপনার সমস্ত গণমাধ্যমকে মুক্ত করে দেন, এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও এনরিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব।
ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম।